আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম লেমন বরফির রেসিপি। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে এগুলো হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। তো চুলাটা ধরিয়ে এগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আর অবশ্য ফুল রেসিপিটা দেখে যাবেন। এবারে যখন ভালো মতো বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে দেখতেছি চিনির মিশ্রণটা কেমন হলো। তো যখন একটু আঠালো হয়ে আসলো, দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে এখানে একটু কম ময়দা, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 2 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। অবশ্যই চুলাটা বন্ধ করে গুঁড়া দুধটা মিক্স করবেন, নয়তো নিচে থেকে ধরে আসবে। তো এই যে মিশাতে মিশাতে আমার ডোটা এরকম আঠালো টাইপের হয়েছিল। এই সময় আমি চুলা থেকে নামিয়ে নিয়ে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখুন 1 মিনিট অপেক্ষা করার পরে ডোটা কিন্তু এরকম একটু শক্ত হয়ে আসবে। ঠিক সেই সময় আপনি গরম থাকা অবস্থায় এগুলো একটু মথে নিচ্ছি। হালকা একটু মথে নিয়ে এবার দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো ঘি। আপনারা ঘি না দিলে বাটারটাও দিতে পারেন, কিন্তু কোনো প্রকারের রান্নার তেল দেওয়া যাবে না। আমি আমার হাতের তৈরি ঘিটা দিয়ে দিলাম। আপনারা যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার আগের ভিডিও থেকে ঘুরে আসবেন। আর আপনাদের ঘরে যদি ঘি না থাকে তাহলে বাটারটা দিবেন। তো ঘিটা দিয়ে ভালো করে ডোটা আমি একটু মথে নিচ্ছি। আসলে এখানে একটু হালকা একটু কষ্টের কাজ, কেননা এই মথাটাই হচ্ছে মেন। এটা এই সময় একটু টাইট হয়ে থাকবে, তো মরতে মরতে প্রায় এটা একদম নরমটা হয়ে যাবে। তো আমি এটা ভালো করে মথার পরে 2 ভাগ করে একটা ভাগ আমি আলগা সরিয়ে নিচ্ছি। এবার একটা ডো নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা আমি পলি নিয়ে নিচে বিছিয়ে নিলাম। আপনারা যদি আপনাদের ঘরে ফয়েল পেপার থাকে তাহলে আপনারা ওইটাও ইউজ করতে পারবেন। তো আমি একটা পরিষ্কার একটা ফলি নিয়ে ওইটার উপরে নিয়ে নিলাম। তো ওই ডোটার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2-3 ফোঁটা রেড ফুড কালার। তো রেড ফুড কালারটা আসলে ডাইরেক্ট রেড লাল হয় না, এটা একটু পিঙ্ক কালারের মতো আসে। তো আমি এখানে আবার বেশি পরিমাণে দিলে রেড কালারে আসতো, তো আমি একটু পিঙ্ক কালার রাখলাম আর কি এখানে। তো ফলিটা সরিয়ে এখন ফলিটা একটু ডিস্টার্ব করতেছিল ফ্যানের বাতাসে, তো এই জন্য ওটা সরিয়ে আমি এখন একটা বোর্ডে ভালো করে ডোটা মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা ঘরে এই মিষ্টিটা তৈরি করবেন, আপনাদের ফ্যামিলির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই পছন্দ করবে আপনার এই মিষ্টিটা। তো নিয়ে নিলাম একদম সুন্দর করে লম্বাটে একটা ডোটা করে এবার সাদা অংশ যে আগে থেকে ডাকনা দিয়ে ডেকে রাখা ওই যে ডোটা আমি এখন নিয়ে নিলাম। আসলে এখানে আমি ভাবতেছিলাম 2টা ভাগে মানে কালার করার পর আবার ভাবলাম যে এখন টাইম নেই, তো সময় নেই, তো এই জন্য এখন 2টা কালারে করতেছি, 3টা কালার আর হবে না। ভাবছিলাম একটু সাদা অংশ রাখবো, পরে আবার ভাবলাম যে সমস্যা নেই, আজকে শুধু পিঙ্ক কালার আর সবুজ কালার দিয়ে লেমন বরফিটা করে ফেলি। তো একটু জোরে জোরে করে দিয়ে দিলাম আরও 2 চা চামচ ঘি। আসলে ঘিটা একদম অপশনাল, আমি এমনি দিতেছি, আমার একটু ঘিটা ভালো লাগে ফ্লেভারটা, সেজন্য। আপনারা এখানে ঘিটা না ব্যবহার করলেও চলবে, কেননা ওই সময় তো প্রথমে ঘি ব্যবহার করছিলাম। তো দিয়ে দিলাম এখানে প্রায় হাফ চা চামচের মতো ফুড কালার দিয়ে এগুলো ভালো করে মুথে নিচ্ছি। আসলে এই মথার কাজটাই হলো একটু কষ্টের। যখন
আবার মতো হয়ে যাবে, তখন দেখবেন যে অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটা আসলে একটু প্যানের নিচে থাকলে শক্ত হয়ে যায়, জুড়া জুড়া। তো এটাকে আবার তোমার তো একদম রুটির ডোর মতো নরম হয়ে যাবে। তো আসলে এই কাজটা ফ্যানটা অফ করে করলে সবচেয়ে ভালো হয়। আমি আসলে ফ্যানটা অন অবস্থায় করতেছি, এই জন্য আরও বেশি শক্ত হয়ে গেছে। আর ওই যে আমার টুনটুনি বুড়ি, উনি একটু টেস্ট করতেছে কেমন হয়েছে, একটু দেখতেছে আর কি। তো আমার সাথে উনি একটু আছে, হেল্প করতেছে আমাকে। তো দেখেন মরতে মরতে একদম ডোটা যখন আমরা যে রুটির আটা করে যেরকম ঠিক ওরকমই হয়ে গেছে। তো এখন এটাকেও আমি দুইটা ভাগে ভাগ করে নিব। দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ আমি রেখে দিব, আর আরেকটা ভাগ একটা ফলি, ওই জায়গা থেকে ফলিটা ছিল ওই ফলিটা বিছিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। ফলের অর্ধেক রাখবো আর অর্ধেক উপরে দিয়ে সুন্দর করে মানে একটা রুটি বেলে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই। তো দেখেন আমার সুন্দর একটা ডো মানে রুটি তৈরি হয়ে গেছে ওই রুটিটা থেকে। তো রুটিটা দেখুন একদম পাতলাও না আবার মোটাও না, মিডিয়াম আকারে আছে। তো আমি ওই সময় বলছিলাম আমার আজকে ডোটা একটু মানে টাইট হয়ে গেছে ফ্যানের বাতাসে থেকে। তো এই যে এখন আমি যে পিঙ্ক কালারের ডোটা দিয়ে এখানে একটা ফেস দিয়ে দিলাম, পরে আবারও সবুজ কালারটা দিয়ে একইভাবে দিলাম। কিন্তু আমার মিষ্টিটা মানে মিশ হইতেছে না, কারণ একটু শক্ত টাইপের হয়ে গেল। আসলে এর জন্য আমি অনেক দুঃখিত, আপনাদেরকে সুন্দর করে মিষ্টিটা দেখাতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যখন বানাবো আবারও তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মা বলে দিতেছে মানে এখান দিয়ে একটু ফাটল আছে, তো এখন তো কিছু করার নাই, ওটা হয় নাই। তো এই যে আমি মিষ্টিটা এখন কেটে নিচ্ছি। আমি বেশিক্ষণ রাখি নাই, সঙ্গে সঙ্গে কাটছি। যদি একটু আর একটু সময় ধরে রাখতাম তাহলে হয়তো আরও ভালো সেট হতো। তো আমি সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি, তো এই জন্য মিষ্টিটা সেট হইতে পারে নাই। তো এই যে সবগুলো মিষ্টি কেটে নিলাম। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই যে আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখে যাবেন আশা করি।